হজের ব্যাপারে প্রথম বিষয় লিল্লাহি বলেন, যদিও এটা সমস্ত ইবাদতের ক্ষেত্রে এটা জরুরি, লেকিন হজের ব্যাপারে সবচেয়ে বেশি জরুরি। নামাজ এমন এক ইবাদত, জামাতের সাথে নামাজ, এর মধ্যে আল্লাহ তাআলা রিয়া রাখেন নাই, সিস্টেম রাখেন নাই। নামাজের মধ্যে কি রাখেন নাই? রিয়া। রিয়া বলেন, রিয়া লোক দেখানো, লৌকিকতার সিস্টেমেই নামাজের জামাতের মধ্যে আল্লাহ তাআলা রাখেন নাই। যদি নামাজের মধ্যেও রিয়া হয়ে যেত, জামাতের নামাজের মধ্যেও রিয়া হয়ে যেত, আমাদের কোনো ইবাদত আল্লাহর জন্য নির্ভেজাল থাকতো না। এজন্য আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে নামাজের মধ্যে নামাজকে রিয়া মুক্ত রেখেছেন। কি বলছি বলেন? জামাতের নামাজ, জামাতের সাথে ইমাম যখন জামাতে দাঁড়ায় নামাজ শুরু করে, তো সমস্ত মুসল্লিরাই তো তার পেছনে জামাতে নামাজ শুরু করে। কেউ কাউকে এই কথা বলার সুযোগ নেই যে আমি কিভাবে নামাজ পড়ছি তুমি দেখো, আমি যে নামাজ পড়ছি ও দেখতেছে আমাকে, এই কথা দিলে আসে না। কেন আসে না? সকলেই তো জামাতে নামাজ পড়ছে। এই জন্য জামাতের নামাজ হলো নির্ভেজাল ইবাদত। বলেন নির্ভেজাল ইবাদত, নির্ভেজাল জীবন। বলেন, আল্লামা ওলিপুরের একটা কিতাব আছে, নির্ভেজাল ইবাদত নির্ভেজাল জীবন। আমার গাড়িতে কিতাবটা আছে। ইবাদত যেন হয় নির্ভেজাল, তো জীবন হবে নির্ভেজাল। ইনকাম যদি হয় নির্ভেজাল, তো জীবন হবে নির্ভেজাল। দিল যদি হয় নির্ভেজাল, ইবাদত হবে নির্ভেজাল। ইবাদত যদি হয় নির্ভেজাল, জীবন হবে নির্ভেজাল। কবর, হাসর, মিজান, ফুলসিরাত হবে নির্ভেজাল। তাহলে বইটার নাম কি বলেন? নির্ভেজাল ইবাদত। আমাদের গাড়িতে রাখা আছে, 30-40 টাকা নিবে। দোকানে বসে বসে যদি পড়ে ফেলেন কখনো দেখবেন খুব উপকার হবে। নির্ভেজাল ইবাদত, নির্ভেজাল। হজকে নির্ভেজাল করার জন্য নামাজকে, জামাতের সাথে নামাজকে আল্লাহ তাআলাই নির্ভেজাল করে দিয়েছেন। সেখানে যদি আমার কোনো ত্রুটি বিচ্ছুতিও হয়, তো ইমামের বরকতে আল্লাহ সেগুলোও মাফ করে দেবেন। শুধুই বান্দাকে মাফ করার জন্যই আল্লাহ তাআলা এই নির্ভেজাল ইবাদতের সিস্টেমটা রেখেছেন। এজন্য জামাতের সাথে নামাজ যার জীবনে নিশ্চিত হইল, তার দুনিয়া আখিরাত নিশ্চিত হইল। জামাতের সাথে নামাজ যার নিশ্চিত হবে, তার আর আমলনামা গুনাহ থাকতেই পারে না। অটো মুছে যায়, অটো বুঝলেন না? কম্পিউটারে কাজ করার সময় অটো সেভ দিয়ে দিলে বিদ্যুৎ চলে গেলেও কি হয়? সেভ হয়ে যায়। এরা কাজ করে আর শুধুই 2 মিনিট পরে 3 মিনিট পরে সেভ বটনে কি যেন আমার মেহনতটা নষ্ট হয়ে না যায়। বিদ্যুৎ চলে গেছে তো সব চলে যাবে। তো এই জন্য নামাজ হলো অটো সেভ। সুবহানাল্লাহ। নামাজ তো আল্লাহ তাআলা অটো সেভ করে দিয়েছেন, লেকিন হজের মাসালায় রব বলেন এখানে তোমাকে কিছু করা লাগবে। তুমি তোমার দিলটাকে আল্লাহ তাআলার জন্য নির্ভেজাল করো। সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। যে হজে আসার মতো সামর্থ্য রাখো, তোমার উপরে হজ ফরজ, লেকিন লিল্লাহি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আলা মানে উপরে, আল্লাহ মানে জন্য। ওয়ালিল্লাহি মান আল্লাহর জন্য করবে, আলান নাসে মানুষের উপরে,
ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, আল্লাহ তাআলার ঘরের হজ। সুবহানাল্লাহ। আল্লাহর জন্যই মানুষের উপরে আল্লাহ তাআলার হজ, ঘরের হজকে ফরজ করে দিলাম। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে না বাইতুল্লাহ পৌঁছার অর্থ তার হয়ে যায়। সুবহানাল্লাহ। এখানে বলেন আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, ওখানে বলেছে তোমার উপরে হজ ফরজ করেছি, আর এখানে বলেছে তুমি না হজ আর উমরাটাকে আল্লাহর জন্যই পরিপূর্ণ করো। সুবহানাল্লাহ। হজ আর উমরাকে আল্লাহর জন্যই সম্পাদন করো। কার জন্য সম্পাদন করো? আল্লাহর জন্যই সম্পাদন করো। এবার রব্বুল আলামিন বলেন যদি কেউ হজ না করে, বলেন যদি কেউ হজ না করে, বলেন আপনি আপনার কর্মচারীকে বললেন এটা 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 তুমি করবা, ও করে নাই, তা আপনি পরের দিন কি বলেন? তোর মতো কর্মচারীর আমার দরকার নেই। আরে বলে কি বলেন না? হ্যাঁ, আপনি হেডমাস্টার একজন টিচার রাখছেন, পড়া না ঠিক মতো, প্রিন্সিপাল স্যার, আপনি কি বলেন? আপনার মতো টিচারের আমার প্রয়োজন নেই, যান ইস্তফা দেন। বলেন কি বলেন না? আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে হজ করার সামর্থ্য রাখো তোমার উপরে আমার জন্য, আল্লাহর জন্য হজ করা ফরজ, হজ তুমি করবা। তবে ওমান কাফারা, যদি কেউ হজ না করে, বলেন কিন্তু এই শব্দটাকে বলেছে ওমান কাফারা, যে কুফরি করে। নাউজুবিল্লাহ। হজ না করলে আল্লাহ তাআলা কি দিয়ে বলছেন? কুফরি। আপনি দোকানের কর্মচারীকে বললেন এটা 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 করবা, ও করে না, আপনি পরের দিন কি বলেন? এত নাফরমানি করলে তোর মতো কর্মচারী আমার লাগবে না। কি বলেন আপনি? বলেন কি বলেন? এত নাফরমানি করলে, বলেন ওর ডিউটি করে নাই, কিন্তু আপনি বলছেন কি এত নাফরমানি। এরপরে কি বলেন? এত নাশকরি করলে তোর মতো কর্মচারী আমার লাগবে না। করে নাই ডিউটি, আপনি বলছেন নাফরমানি, আপনি বলছেন নাশকরি। আরো আগে বাড়ি বলেন তোর মতো নাফরমান আর নিমুখরাম আমার লাগবে না। তা আল্লাহ তাআলা বলেন ওয়ামান কাফারা, যে নিমুখরামি করলে, কি কি টাকা দিলাম আমি তোমাকে, টাকা দিলাম আমি, আর আমার ঘরে আসতে বললাম আমি, কি টাকাটাও দিলাম আমি, আমার ঘরেও আসতে বললাম আমি, তুমি আসলে না, তুমি আসলে না। ওমান কাফারা, যে নাফরমানি করবা, ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, তুই কোন ছাতা, সারা পৃথিবী যদি আমার নাফরমানি করে আমার কিছু আসে না। সুবহানাল্লাহ। আমেরিকার প্রেসিডেন্টকে যেন বলে তুই কোন ছাতা, সারা পৃথিবী তুই তোর মতো হয়ে যা, আমার কিছু আসে না। নেতানিয়াহুকে বলে, ইসরায়েলের প্রেসিডেন্টকে বলে তুমি কেন, সারা পৃথিবী যদি তোমার মতো একটা একটা ফেরাউন হয় আমার কিছু কিন্তু আসে না। ওমান কাফারা, ওমান কাফারা, তুমি যদি নাফরমানি করো, তুমি যদি আমাকে অস্বীকার করো, ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আমি রব্বুল আলামিন গানিয়্যুন, আমি মুস্তাগনি, আমি বেনিয়াজ, আমি মুখাপেক্ষীহীন, আনিল আলামিন, তুমি কেন, তোমার মতো যদি সারা পৃথিবী নাফরমানি করে। আল্লাহ, ধমকটা কত বড় বলেন তো, বুঝেন না? হ্যাঁ, আচ্ছা কত বড় চ্যালেঞ্জ। আপনি কি মনে করছেন শেষ পর্যন্ত ইসরায়েলের এই খুনখার, এই রক্ত পিপাসু প্রেসিডেন্ট শেষ তক বেঁচে যাবে? হ্যাঁ,
হ্যাঁ বলেন আল্লাহুম্মা লাআনহু লাআনাতান আল্লাহুম্মা খুযহু আখযা আজিজিম মুক্তাদির। আল্লাহ এই জালিম থেকে পৃথিবীকে বাঁচান, এই জালিম থেকে পৃথিবীকে বাঁচান। আল্লাহ রাফাতে হামলা করার আগে আগে জালিমকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেন। এই জালিমকে এই পরিমাণে ইবরতনাক শাস্তি দিয়ে দেন, কিয়ামত পর্যন্ত যেন কেউ আর মুসলমানদের দিকে হাত না তোলে। আমিন। আল্লাহুম্মা খুযহু আখযা আজিজিন মুক্তাদির। আল্লাহ তাকে আপনি ধরেন কওমে লূত আর কওমে আদের মতো আপনি তাকে ধরেন। বলেন না আমিন। আমিন। নিজেও বলেন না আমিনও বলেন না। আমিন। কি চিন্তা তো করেন, রাফাতে হামলা করলে 15 লাখ মুসলমান খোলা আকাশের নিচে, পলিথিনের নিচে, এদের আর 2-4 10 তলা 5 তলা বাড়ি ছিল না, ওরা লক্ষ্মীপুরের মতো ছিল না। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। এই আয়াতগুলো হলো আমাদের জন্য সান্ত্বনা, আমাদের জন্য কি ওমান কাফারা, যদি কেউ কুফরি করে, ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আমি আল্লাহ সারা পৃথিবীও যদি কুফরি করে আমি আল্লাহ তাদের মুহতাজ না, আমার প্রয়োজন নেই, আমি বেনিয়াজ। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া ইবনে আদম, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনে আদম, হে বনি আদম, যদি তোমরা সকলেই একজন মানুষের মতো হয়ে যাও, একজন মানুষের মতো হয়ে যাও, আতহারা যদি ওয়াহিদ, যদি সারা পৃথিবীর মানুষ সবগুলো যদি জমানার আব্দুল কাদের জিলানির মতো হয়ে যায়, সবগুলো যদি বড় পীর আব্দুল কাদের জিলানির দিলের মতো হয়ে যায়, এরপরে যদি তোমরা একসাথে আমাকে ডাকো, একসাথে আমার ইবাদত করো, আমার ক্ষমতা 1 জাররাও বাড়বে না। মা জাদা ফি মুলকি শাই, আমার ক্ষমতা 1 জাররাও বাড়বে না। আর যদি বলে কেন কালবে আফজার রাজুলিন, আর সারা পৃথিবীর সবগুলো মানুষ যদি একটা একটা ফেরাউন হয়ে যায়, সবগুলো যদি একসাথে আমার নাফরমানি করে, মা নাকাসা মিন ফি মুলকি শাই, আমার রাজত্ব 1 জাররাও কমবে না। কি এই জন্য নামাজ না পড়লে আল্লাহ তাআলার অনেক ক্ষতি হয়ে গেল, বিষয়টা এমন না। কি নামাজ না পড়লে আল্লাহ তাআলার ক্ষতি হয়ে গেল, বিষয়টা এমন না। হজ না করলে আল্লাহ তাআলার অনেক ক্ষতি হয়ে গেল, বিষয়টা এমন না। রব বলেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, তুমি যদি নামাজ না পড়ো, তোমার মতো কর্মচারী আমার লাগবে না, তুমি ছাড়া আমার হবে, তুমি ছাড়া আমার চলবে। বলেন, তুমি ছাড়া আমার কি চলবে? তুমি যদি রোজা না রাখো, তুমি ছাড়া আমার চলবে, তুমি যদি হজ না করো, তুমি ছাড়া আমার চলবে। এক আওয়াজ, আল্লাহর এক আওয়াজ, তুই ছাড়া আমার চলবে। বলেন বলেন বলেন, তুমি ছাড়া আমার চলবে। ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। এজন্য হজের ব্যাপারে কত বড় ধমক রব দিলেন। যাদের উপরে হজ ফরজ তারা হজ করে নেবেন, যাদের উপর হজ ফরজ দ্রুত থেকে দ্রুত সময় হজ করে নেবেন। অপেক্ষা করবেন না, মেয়ের বিয়ের অপেক্ষা করবেন না, ছেলের বিয়ের অপেক্ষা করবেন না, ঘর বানাবার অপেক্ষা করবেন না, ছেলেকে বিদেশে পাঠাবার অপেক্ষা করবেন না, বলকে যখনই হজ ফরজ হয় তখনই হজ করে নেবেন ইনশাআল্লাহ। বলেন হ্যাঁ। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। এবারে হজে প্রায় 7.5 লাখ টাকা লাগে। আপনার উপরে যদি এই পরিমাণ টাকা থাকে, আপনি যদি এই পরিমাণ টাকার মালিক হন, আপনার উপর হজ ফরজ। কি এবার নিয়ত চিন্তা করেন কার কার উপর হজ ফরজ। চিন্তাও আসে না, চিন্তাও আসে না। আর শুধু বললে বলবে আরো পরে, আরো পরে, আরো পরে বলবে। কি বলে কি বলে না বলে? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। এবার দেখেন এখানে কি লিখছে, ফামান লাম ইয়াজিদ, দেখেন ওয়া আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, হজ পুরা করো, উমরা পুরা করো আল্লাহর জন্য। একটু জায়গা দেন।
আল্লাহর জন্য পুরা করো। ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর জন্য হজ আর উমরা পুরা করো। এর শেষে কি লিখলেন দেখেন, ওয়াত্তাকুল্লাহ, এই আয়াতের শেষ অংশ, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তোমার টাকা আছে না নাই আমি জানি। আল্লাহ কি বলে বলেন, তুমি যে অজুহাত দিচ্ছ আল্লাহকে ভয় করো, কি কি অজুহাত দিচ্ছ সব আমি জানি। মেয়েটা এখনো বিয়ে দাও না, এজন্য হজ করছো না তুমি। তুমি যে ভুয়া অজুহাত দিচ্ছ এটা আমি জানি। ছেলেটাকে বিদেশে পাঠাও না, এজন্য হজ করছো না, এটা কিন্তু আমি জানি। এটা যে ভুয়া অজুহাত এটা কিন্তু আমি জানি। আজিব না? ওয়াত্তাকুল্লাহ, কোনো অজুহাত তুলতে আমাকে ভয় করবা, কোনো অজুহাত তুলতে আমাকে ভয় করো, কোনো অজুহাত তুলতে আমাকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়ালামু, ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব। আর এই কথা জেনে রাখো, আমি কিন্তু কঠিন শাস্তি দিনেওয়ালা। মাল আমি দিলাম, হজ করতে আমি বললাম, আর তুমি মেয়েটার বিয়ের অজুহাত বানালে। মাল আমি দিলাম, হজ করতে আমি বললাম, তুমি ছেলেটাকে বিদেশে পাঠাবার অজুহাত দিলে। মাল আমি দিলাম, হজ করতে আমি বললাম, তুমি ঘর বানাবার অজুহাত দিলে, ঘর বানাবার অজুহাত দিলে। অধিকাংশ চাকরিজীবীরা পেনশনের টাকা হাতে আসা মাত্র আগে ঘরের প্ল্যান করে। বলেন বাস্তব না বাস্তব? ঘরের কাম শুরু করছে, টাকা সব শেষ, এখনো ছাদ শুরু হয় নাই। বাস্তব না? হ্যাঁ, আল্লাহ ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব। ভুয়া অজুহাত দিতে আমাকে ভয় করো। আর শুনো, আমি কিন্তু দিলাম মাল, আমি মাল দিলাম কিন্তু আমি, আমার ঘরে আসতেও বললাম আমি। তুমি যে ভুয়া অজুহাত দিলে, আমি যে কঠিন শাস্তি দেনেওয়ালা এটা কিন্তু মনে রাখবা। নাউজুবিল্লাহ বলে না? কি বলে সব? হ্যাঁ, হজের ব্যাপারে কেমনে বললেন, ওয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব। আর ওখানে বললেন ফামান কাফারা ফাইন্নাল্লাহ গানিয়ুন আনিল আলামিন। আমি দিলাম মাল, যদি তুমি হজ না করো, তোমার মতো কর্মচারী আমার লাগবে না, তোমার মতো ভুয়া আশেক আমার লাগবে না। কি বলছি বলেন? কি বলছি? তোমার মতো ভুয়া আশেক আমার লাগবে না। আর এখানে বলে তুমি কিন্তু হজ করো, তুমি হজ করো, আর ভুয়া অজুহাত দিও না, ভুয়া অজুহাত দিও না। বলেন না? বলেন ভুয়া অজুহাত কি? যেমন মেয়েটার বিয়ে দিতে পারো নাই, এটা ভুয়া অজুহাত। ছেলেটাকে বিয়ে করাও নাই, এটা ভুয়া অজুহাত। ছেলে মেয়ের জন্য কোনো ঘর বানাও নাই, এটা ভুয়া অজুহাত। কি অজুহাত? ভুয়া অজুহাত। ওয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব। ভুয়া অজুহাত দিলে আমি কিন্তু কঠিন শাস্তি দেনেওয়ালা। আর তুমি যদি, আমি মাল দিয়েছি, এই মাল দিয়ে যদি আমার ঘরে চলে আসো, এখনও ছেলে বিয়ে দাও নাই, থাকুক। এখনও মেয়ে বিয়ে দাও নাই, থাকুক। এখনও তুমি ঘর বানাও নাই, থাকুক। তুমি যদি ওই মাল খরচ করে আমার কাছে চলে আসো, আমি কথা দিলাম এইগুলো জরুরত আমি পুরা করে দিব। কারণ এটা আমার সিদ্ধান্ত, আমি হজের সাথে ফকরকে মুছে দিব। ফকর মানে আমার জীবনে যখন যা লাগে তখন তা দিয়ে দেওয়া, এটা হলো গেনা। সুবহানাল্লাহ। কি ভাই? হ্যাঁ, সব আছে, মেয়েটার বিয়ে হয় না, এই লোকটা কি পরিমাণ অসুস্থ, কি পরিমাণ ফেরেশান হাল। এরকম মানুষ এদেশে আছে না? না? হ্যাঁ, হ্যাঁ। যত জামা পায়জামা শর্ট করবেন, যত পাজামা মেয়ের যত জামা পায়জামা যত সংক্ষিপ্ত করবেন, তত বিয়ে দেরি হবে। লিখে রাখবেন, লিখে রাখবেন এই কথা। আজকে গিয়া ডায়েরিতে লিখে রাখবেন, আজকের তারিখ 10ই মে 2024, পয়লা জিলকাদা 1445, রোজ শুক্রবার লক্ষ্মীপুর চকবাজার মসজিদের মিম্বারে বসে খতিব সাহেব বলেছেন, মেয়ের জামা পায়জামা যত শর্ট হবে, যত টাইট হবে, যত উলঙ্গ হবে, তত আপনার মেয়ের বিয়ে থেকে মেয়েটাকে বঞ্চিত করলেন।
কারণ খোলা কলা কেউ কিনে না, খোলা কাঁঠাল কেউ খায় না। খোলা কলা বলেন কেউ কিনে না, ছিল্লা কলা কেউ নেয় না। মনে থাকবে যে কঠিন হয়ে গেছে। শুধু ওকে আলটা মডার্ন করবেন, যত আলটা মডার্ন করবেন তত কাঁদবেন জীবনে, আর যত দিন শিখাবেন জীবনে তত হাসবেন। দিন শিখান, নিশ্চিত করেন দিন। কোন নুরানি মাদ্রাসায় ভর্তি করান, 18 বছরের আগে 70,000 প্রস্তাব আসবে ইনশাআল্লাহ। করেন 18 বছরের আগেই কত প্রস্তাব আসবে? 70,000 প্রস্তাব আসবে। আমার এক দোস্ত আছে, ওনার 5টা মেয়ে, ছেলে নাই। আমরা অনেক দোয়া করছি, তার একটা ছেলে হয়েছে এখন 2 বছর 3 বছর। আমি জানতামই না, সবগুলো মেয়ে খুব কওমি মাদ্রাসায় পড়ছে। আমি পরশু তাকে জিজ্ঞেস করলাম, কালকের আগের দিন, ভাই এই মেয়েদের কী অবস্থা? হুজুর বলবেন না, 3টা তো বিয়ে দিয়ে দিছি। মানে বড়টার বয়স কত? বড়টার বয়স 19, 3টার বিয়ে হয়ে গেছে। হুজুর 4র্থটা এখন 14 বছর। হুজুর কত প্রস্তাব আসে, আমি কি করব হুজুর? কি ভাই, এদেশে সর্বোচ্চ পাস করে বিয়ে হয় না এরকম নারীর সংখ্যা তো 2-1 জন। আমি কেউ যদি কেউ বিয়ে দিতেই পারেন না, যেই বয়সী নারী হোক বিয়ে দিতে পারেন না, আপনি আমাদের মাদ্রাসা, আমরা কাগজে কলমে লিখে দেই, ভর্তি করায় দেন। 6 মাসে বিয়ে না হলে প্রতি মাসে টিয়া ফেরত দিব। অফার অফার কি বলছি বলেন, কি দিছি কর, সীমিত সময়ের জন্য। এই বছর আমার কাছে আর নতুন ছাত্রী নেওয়ার জায়গা নেই, এই জন্য দুঃখিত। শুধু আমার কথা বলছি না, দিন শিখান, ঠকবেন না, ঠেকবেন না। মেয়েকে দিন শিখান, বলেন ঠকবেন না, ঠেকবেন না, মুখস্থ করেন। ভাতিজিকে দিন শিখান, ঠকবেন না, ঠেকবেন না। ভাগিনীকে দিন শিখান, ঠকবেন না, ঠেকবেন না। কমপক্ষে আপনার জিম্মাদারিতে 3টা তো বর্তায় না, আপনার মেয়ে, ভাতিজি, ভাগিনী। কারণ ভাগিনীর বিয়ে হয় না, মামার অনেক পেরেশানি হয় না, হয় না বলেন। ভাতিজির বিয়ে হয় না, ভাইয়ের অনেক পেরেশানি। এটা হলো যেন এটা ফামান কাফারা, তুমি তোমার ছেলেকে দিন শিখালে না, নাফরমানি করেছ। ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, তাইলে বুঝো কি হবে, বুঝো। ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, এখানে কাফারা মানে হলো নাশকরি করা। কাফারা মানে কি? ছেলেকে দিন না শেখানো, এটা হলো আল্লাহর নেয়ামতের নাশকরি। মেয়েকে দিন না শেখানো, এটা হলো আল্লাহর নেয়ামতের নাশকরি। বলেন আল্লাহর নেয়ামতের কি? আবার বলেন আল্লাহর নেয়ামতের কি? মেয়েকে দিন না শেখানো আল্লাহর নেয়ামতের নাশকরি। মেয়েকে দিন না শেখানো আল্লাহর নেয়ামতের কি? নাশকরি। আল্লাহ তাআলা বলেন ওয়ালামু, যদি তুমি হজ না করো, ওয়াত্তাকুল্লাহ, তাহলে আল্লাহকে ভয় করবা। ভুয়া অজুহাত তুলবা না, ভুয়া অজুহাত। বলেন কি করছি? অনেকে রোজা রাখে না, ভুয়া অজুহাত এসে ক্যান্সার হয়ে ধুকে ধুকে কবরে চলে যায়। হ্যাঁ, আচ্ছা আল্লাহর সাথে কি দুষ্টমি না? চোখ নিয়েও কি দুষ্টমি না? হ্যাঁ, চোখ নিয়েও কি দুষ্টমি? হ্যাঁ, যারা মেয়েকে দিন শিখায় না, এরা আল্লাহ তাআলার জাতের সাথে চ্যালেঞ্জ করে, চ্যালেঞ্জ। যারা ছেলে মেয়েকে দিন শিখায় না, এরা আল্লাহ তাআলার জাতের সাথে চ্যালেঞ্জ করে। যারা একটা সন্তান নিয়ে আর সন্তান নেয় না, এরা সুখের জন্য আল্লাহর জাতের সাথে চ্যালেঞ্জ করে। একটা 2টা মেয়ে নিয়ে, বাচ্চা নিয়ে আর নেয় না, এরা আল্লাহর জাতের সাথে সুখের জন্য চ্যালেঞ্জ করে। তা আল্লাহ এদের সুখের মোকাবেলা, এদের অশান্তির জন্য চ্যালেঞ্জ ঠুকে দেয়। যারা সুদের উপরে টাকা লেনদেন করে, এরা আল্লাহ জাতের সাথে চ্যালেঞ্জ করে, আল্লাহর জাতের সাথে চ্যালেঞ্জ করে। বলেন কি বলছি? বলেন যে আমি চ্যালেঞ্জ করলাম, আমি সুদ দিয়ে সুখী হব,
আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে, আমিও লিখে দিলাম, জীবনে কখনো সুখ পাবে না। কি বলছি বলেন? ফালইয়াযান বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর জাতের সাথে চ্যালেঞ্জ করে, আল্লাহও চ্যালেঞ্জ করে। ওয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব। আমি আপনি সকলে জীবনের প্রতিটা সেকেন্ডে ভাবা উচিত, আমার রবের বিরুদ্ধে আমি কিছু বলছি না তো, আমার রবের বিরুদ্ধে আমি কিছু করছি না তো। বলেন না, বলেন না, কি বলছি? আমার রবের বিরুদ্ধে আমি কিছু বলছি না তো। জরিনা পার দুই নয়ন, এলাকাবাসীর উন্নয়ন। কি পরিমাণ ভুয়া স্লোগান দিয়ে দিয়ে জাতিকে অন্ধ করে দিল। হ্যাঁ, জরিনাবাসী আবার চায় কি? এলাকাবাসীর শান্তি। এক বেটি, সে নাকি পুরো এলাকাবাসীকে শান্তি দিয়ে ভাষায় দিবে। হ্যাঁ, ওয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব। শুনো শুনো শুনো, এটা বুঝো 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 যে আমি আল্লাহ কঠিন শাস্তি দেনেওয়ালা। নাউজুবিল্লাহ বলেন। আমি আল্লাহ কি দেনেওয়ালা? রাস্তা বানাতে বলেছে কি দিয়ে? তুমি বানিয়েছ কি দিয়ে? তুমি ভেবো না তোমার রব দেখে না। হাও কয় না, নাও কয়। রাস্তার জন্য বরাদ্দ দিল কত, খরচ করেছে কত। ওয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব। রাস্তার টাকা দিয়ে ছেলে মেয়েদের জন্য বাড়ি করে তুমি ছেলে মেয়েদেরকে, আল্লাহর ছেলে মেয়েদের জন্য বাড়ি করে, রাস্তার টাকা দিয়ে ছেলে মেয়েদের জন্য বাড়ি করে, রাস্তার টাকা দিয়ে ছেলে মেয়েদের জন্য বিদেশে টাকা পাঠিয়ে তুমি আমার সাথে যুদ্ধ ঘোষণা দিয়েছ। এবার বুঝে নাই কি বলছি? রাস্তার টাকা দিয়ে ছেলে মেয়েদের জন্য বাড়ি বানিয়েছ বিদেশে, রাস্তার টাকা দিয়ে ছেলে মেয়েদের জন্য ঘর বানিয়েছ দেশে, রাস্তার টাকা দিয়ে তোমার ফ্ল্যাটও, রাস্তার টাকা দিয়ে তোমার ফাজারও, রাস্তার টাকা দিয়ে তোমার মার্সিডিজ। তুমি ওয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব। তুমি এই কথা লিখে রাখো, তুমি এই কথা লিখে রাখো। মালিকের সাথে যুদ্ধ করে কেউ টিকে নাই, কেউ টিকবে না। এক্সকিউজ মি, মাফ করবেন, আমি কিন্তু দুর্নীতিবাজের তালিকায় 103। এদেশের দুর্নীতিবাজদের একটা তালিকা আছে, ওই তালিকায় মোশতাকুর নবীর নাম্বার 103। হ্যাঁ, এটা আরো বাড়া কমন, এটা আগের জায়গায় বল আছে। ওয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব। এজন্য প্রতিটা কথা বলার আগে ভাবা উচিত আমার রবের বিরুদ্ধে তো যায় নাই। প্রতিটা কর্মের আগে ভাবা উচিত আমার রবের বিরুদ্ধে তো যায় নাই। কি বলছি বলেন? আমার রবের বিরুদ্ধে তো যায় নাই। বলেন বলেন বলেন, আমার রবের বিরুদ্ধে তো যায় নাই। আর রবের বিরুদ্ধে যদি চলে যায়, রব বলেন আমি ছাড় দেই, ছেড়ে দেই না, আমি ছাড় দেই, ছেড়ে দেই না। ওয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব। মোটামুটি হজের ব্যাপারে একটা উপদেশ দিয়ে এবার রব শুরু করলেন হজে কি করণীয়। সুবহানাল্লাহ, কিভাবে বুঝাইলেন রে বাবা, রে বাবা। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুন বায়িনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। আগে একটা ভূমিকা দিলেন, ভূমিকা এটা আমার ঘর, পৃথিবীতে সর্বপ্রথম ঘর। সুবহানাল্লাহ, এটা না মুবারক, এটা না বরকতে বরকতে পরিপূর্ণ। এটাতে যদি হালাল টাকা দিয়ে সুন্দর ইচ্ছা করে যদি এটাতে একবার ঘুরে যাও, আমি কথা দিলাম এটা মুবারক, এটা বরকতে বরকতে পরিপূর্ণ, তোমার দারিদ্রতাকে জীবনের তরে মুছে দিব। আশ্চর্য কথা, কি বলে বলেন? এটা বরকতে বরকতে পরিপূর্ণ। কেমন বরকত?
থাকবা 40 দিন, দারিদ্রতা বিমোচনের গ্যারান্টি 40 বছরের। আশ্চর্য না? ওমান কাফারা, হ্যাঁ, ফিহা আর কি রয়ে গেছে, হুদাল লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন। আর এই ঘর না পুরো পৃথিবীর মানুষের জন্য, হেদায়েতের জন্য বানিয়েছি। এটার দিকে তাকালেই দিয়ে দিব হেদায়েত, ভালোবাসার নজর এটার দিকে তাকালেই হেদায়েত দিব। এটা চতুর্পাশে ঘুরলেই হেদায়েত দিয়ে দিব, চতুর্পাশে ঘুরলেই কি দিয়ে দিব? ফিহি আয়াতুম বাইয়িনাত, এর মধ্যে আমার সুস্পষ্ট অনেক নিশানিয়া, আমার সুস্পষ্ট আমার কুদরতের অনেকগুলো প্রমাণ রয়ে গেছে। সুবহানাল্লাহ বলে, আমার কুদরতের অনেকগুলো কি রয়ে গেছে। এটার মধ্যে জমজমের কুয়া আছে, এটা আমার কুদরতের নিশানা। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত একটা কুয়া থেকে কোটি 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 পানি সরবরাহের পরেও এই পানি আর কমে না। মাউ জমজম শুরিবা লিমা ফিহি, এটার মধ্যে আমি দুটো যোগ্যতা রেখে দিয়েছি। ক্ষুধার সময় পান করলে ক্ষুধা দূর করে দিব, পিপাসার সময় পান করলে পিপাসা দূর করে দিব। এটার মধ্যে আমি রেখে দিয়েছি যে নিয়তে পান করবা সেই নিয়তটা পুরো করে দিব। এটাকে মধ্যে আমি রেখে দিয়েছি শিফা, এটার মধ্যে আমি রেখে দিয়েছি তোমার শরীরের শিফা। কি না, ফিহি আয়াতুম বাইয়িনাত। আল্লাহ বারবার দেখা নসিব করে। আল্লাহ গো, আমার মন চায় আমি প্রত্যেক বৃহস্পতিবারে যাই, জুমাটা পড়ে আয়া পড়ে। আল্লাহ রাস্তা খুলে দাও। ফিহি আয়াতুম বাইয়িনাত, আর কি আছে, মাকাম ইব্রাহিম, এর মধ্যে রয়ে গেছে মাকাম ইব্রাহিম। কি রয়ে গেছে? হ্যাঁ, বাইতুল্লাহ মুলতাজিমের সামনে 20 থেকে 30 গজ দূরে ছোট্ট একটা যে খুঁটির মতো আছে, এটা হলো মাকাম ইব্রাহিম। এটার মধ্যে রাখা আছে ওই পাথর, যে পাথরে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম বাইতুল্লাহ নির্মাণ করেছে। মাকাম ইব্রাহিম, এর মধ্যে রয়ে গেছে মাকাম ইব্রাহিম। ওমান দাখালাহু কানা আমিনা, এই ঘরে যে ঢুকবা সে হয়ে গেছো নিরাপদ। ওমান দাখালাহু কানা আমিনা, এই ঘরে যে ঢুকলো হয়ে গেল নিরাপদ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। এবার বলেন, শোনো, এবার যা বলেছি বলছি, যা বলেছি বলেছি, এবার তোমাকে বলছি শোনো। তুমি যদি বাইতুল্লাহতে আসার মতো টাকা তোমার সংগৃহীত হয়ে যায়, তাহলে তুমি আমার জন্য আমার ঘরটা ঘুরে যাবা। ওয়ামান কাফারা, আর যদি তুমি নাশকরি করো, যদি তুমি নাফরমানি করো, কেউ যদি কুফরি করে, ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, তবে তোমার মতো কর্মচারী আমার লাগবে না। তুমি ছাড়া আমার সূর্য উঠবে, তুমি ছাড়াও আমার সূর্য ডুববে, তুমি ছাড়া আমার পৃথিবী চলবে, তুমি ছাড়া আমার পৃথিবী চলবে, তুমি ছাড়া আমার পৃথিবী চলবে, তুমি ছাড়া আমার কোনো অসুবিধা হবে না, তবে আমি ছাড়া তোমার কোনো উপায় থাকবে না। বলেন, তুমি ছাড়া আমার কোনো অসুবিধা নাই, তবে আমি ছাড়া তোমার কোনো উপায় নাই। মুখস্থ করেন, মুখস্থ করেন, মুখস্থ। তুমি ছাড়া আমার অনেক আছে, আমি ছাড়া কিন্তু তোমার আর কেউ নাই। বলেন বলেন বলেন। তোমার যে এই মুহূর্তে দাঁতে ব্যথা করে না, যদি আমি দাঁতে ব্যথা দিয়ে দিতাম কি করতা? চোখটা নিয়ে নিতাম তো কি করতা? একটা লোক আসছে এখানে, কই উনি কই দেখি, এখনই বাইরে গেছে কি লেগে, কই দেখি একটু। ওই যে আলেমে দিন কোন মাদ্রাসায় পড়া, কই দেখি। লিভার ক্যান্সারে আক্রান্ত,
লিভার ক্যান্সারে আক্রান্ত, আল্লাহ তাআলা তাকে শিফা দান করে। আপনার আর আমার লিভার যে ঠিক আছে, এই লোকটা নাই এখানে, দেখান না একটু, আছে আছে। আর যেন কেউ এদেশে পান না খায়, আর যেন কেউ এদেশে চুন আর জর্দা না খায়, আর যেন কেউ এই মানুষগুলোর মতো কি না হয়, লিভার ক্যান্সারে আক্রান্ত না হয়। কই উনি কই? ধরো গেটে দাঁড়াবে, পারলে কিছু দিয়ে দিন, পারলে কিছু দিয়ে দিন, বলেন না ইনশাআল্লাহ। ওয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব। আল্লাহর সাথে যুদ্ধ, আমার কোনো কর্ম যেন আল্লাহ পাকের বিরুদ্ধে জীবনে না যায়, আমার জন্য কথা যেন আল্লাহ পাকের বিরুদ্ধে জীবনে কোনোদিন না যায়। কি বলছি বলেন? আমার কোনো কথা যেন আল্লাহ পাকের বিরুদ্ধে না যায়, আমার কোনো কর্ম যেন আল্লাহ পাকের বিরুদ্ধে না যায়, আমার কোনো কথা যেন মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে না যায়, আমার কোনো কথা যেন জীবনে কোনো আল্লাহওয়ালার বিরুদ্ধে না যায়। মনে থাকবে? ওয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব। আর যদি কি বলে, কি বলছে, যদি আমার বিরুদ্ধাচরণ করো তবে একথা জেনে রাখো আমি কঠিন শাস্তি দেনেওয়ালা। নাউযুবিল্লাহ বলেন না, আবার বলেন নাউযুবিল্লাহ। জর্দা আর কত খাবেন, কত খাবেন, কত খাবেন, বিড়ি আর কত খাবেন, কত খাবেন, কত খাবেন। হ্যাঁ, জর্দা খাওয়া ছাড়াও ক্যান্সার হইতে পারে, বিড়ি খাওয়া ছাড়াও ক্যান্সার হইতে পারে। মদ আর কত খাবে, কত খাবে, কত খাবে। হ্যাঁ, মদ আর কত খাবে, রব ছাড় দেয়, ছেড়ে দেয় না। হ্যাঁ, তবে মদ ছাড়াও ক্যান্সার হইতে পারে, পারে না? পারে না? পারে, পারে। ওয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব। বড় ভয় হয় নিজের জন্য, নিজের ফিউচারের জন্য বড় ভয় হয়। বলেন, নিজের ফিউচারের জন্য বড় কি? বড় ভয়। আমার একজন নিকটতম আত্মীয় ছিলেন, গত হজের সফরে ইনি আমার অনেক খেদমত করছে। আমার আপন খালু, প্রত্যেক বছর আমি এনার মেহমান হই। আমার আপন খালু, আপন খালা মদিনায় তৈয়বায় থাকে। ওনার বাসায় খাবো না এটা হয় না। কালকেও রাত্রে ফোন দিছে, তোর খালু নাই এবার, চাইছে আবার বাসাত আসতে হবে। খালাম্মা অবশ্যই ব্যাস। এশা পড়ছে, এশার নামাজ পড়ে বাসায় গেছে। বাসায় গিয়া খালাম্মা পাকঘরে খালাম্মার সাথে টুকিটাকি কিছু করছে। বিদেশিরা সব হাতের কাজ করে না, কইরা উনি ওনার রুমে আসছে। রুমে এসে শুয়েছে। 1 মিনিট লম্বা লম্বা আওয়াজ শুরু হয়েছে, শ্বাস। খালাম্মা ছুটে এসে বলতেছে, 1 মিনিটের মধ্যে ঘুমায়া গেলা, আবার 1 মিনিটের মধ্যে লম্বা লম্বা নিঃশ্বাস দিতেছে। ব্যাস, উঠায় নিয়ে আসছে হাসপাতালে। একটানা 45 দিন এই অবস্থা, আইসিইউ, কোমা। গালে 3টা ফাইভ লাগানো, 3টা ফাইভ লাগানো, ক্যামেরার 5, অক্সিজেনের 5, খাবারের 5, নাকে 5 লাগানো, হাত দুটো 2 পাশে বাঁধা, পা দুটো বাঁধা। এভাবেই ছিল প্রায় 45 দিন। আমি দেখতেও গেছি, এরপরে ইন্তেকাল হয়ে গেল। আমার জানা মতে এই মানুষটার সারা জীবনেও তার নামাজ ছোটে না। এবং খালু আমাকে বলতেন, মদিনায় তৈয়বা থেকে বাইরে যাই না, মদিনার বাইরে ওফাত হবে এই ভয়ে, মদিনার বাইরে মৃত্যু হয়ে যাবে এই ভয়ে মদিনায় তৈয়বা থেকে বাইরে যায় না। মদিনায় তৈয়বাই ছিল ইনি 45 বছর। ইনার জীবনের এই শেষ অবস্থা, হাসপাতালের কোমার কষ্ট,
বলেন আমার আর আপনার জন্য কি অপেক্ষা করছে? বলেন আমার আর আপনার মুস্তাকবেল কি অপেক্ষা করছে? আমাদের বার্ধক্য কি অপেক্ষা করছে? এজন্য আল্লাহ তাআলাকে ভয় করা। আল্লাহ তাআলা শাদীদুল ইকাব, কঠিন শাস্তি দেনেওয়ালা। আল্লাহ তাআলা শাদীদুল ইকাব, বলেন আল্লাহ তাআলা শাদীদুল ইকাব। আল্লাহ কি? কঠিন শাস্তি দেনেওয়ালা। দুনিয়ার এই মামুলি শাস্তি, এটা যদি এতটা ভয়ানক হয়, দুনিয়ার এই মামুলি শাস্তি, এটা তো একদিন শেষ হবে। আমার জানা মতে আমার এই খালু ফিউর মানুষ কি এখন বলেন আমার আর আপনার কি পরিণতি অপেক্ষা করছে? বলেন এজন্য আল্লাহর সাথে যুদ্ধ করা, কথা দিয়ে, কাজ দিয়ে। নামাজ না পড়া মানেই আল্লাহর সাথে যুদ্ধ। বলেন সুদ ঘুষ মানেই আল্লাহর সাথে যুদ্ধ। বলেন কি বলছি? বলেন মিথ্যে কথা মানেই আল্লাহর সাথে যুদ্ধ। দুর্নীতি মানেই আল্লাহর সাথে যুদ্ধ। বলেন চুরি ডাকাতি আর খেয়ানত আর জিনা ব্যভিচার মানেই আল্লাহর সাথে যুদ্ধ। জুয়া আর কি মদ মানেই আল্লাহর সাথে যুদ্ধ। ক্যাসিনো মানেই আল্লাহর সাথে যুদ্ধ। বেপরদা মানেই আল্লাহর সাথে যুদ্ধ। স্ত্রী বেপরদা মানেই আল্লাহর সাথে যুদ্ধ। মেয়েটা বেপরদা মানেই আল্লাহর সাথে যুদ্ধ। আর আল্লাহর সাথে যুদ্ধ করে ফেরাউনও তো টিকে নাই, আমি কোত্থেকে টিকব? আপনি কি মনে করেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট টিকে যাবে? হ্যাঁ? আপনি কি মনে করেছেন সে একদিন ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে না? সে একদিন ইতিহাসের নিকৃষ্ট উদাহরণ হবে না? বলেন সে হবে পৃথিবীর ইতিহাসে জুলুমের সবচেয়ে বড় উদাহরণ। তার নামে পৃথিবীর কোনো কুকুরের নাম আর কেউ পৃথিবীতে কখনো রাখবে না। পৃথিবীর কোনো কুকুরের নাম তার নামে কেউ রাখবে না। কোন ইহুদি তার নামে তার কুকুরের নাম রাখবে না। যে জালেমের হাতে হাজার হাজার শিশু আর হাজার হাজার নারী কি হয়ে গেল? শহীদ হয়ে গেল। ওয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব। এবার রব্বুল আলামিন বলেন আল হাজ্জু আশহুরুম মালুমাত। যেন রব বলেন তোমার তো একটা ধারণা হয়েছে হজের ব্যাপারে, এবার কবে করবা, কিভাবে করবা, এবার আমি সব বলে দিচ্ছি। এবার ধারাবাহিকভাবে 1.5 পৃষ্ঠার মধ্যে রব পুরো আলোচনা শুরু করছে। আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজ হলো নির্দিষ্ট কতক দিন, নির্দিষ্ট কতক মাস। ফামান 2 মাস 13 দিন। ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ, এই 2 মাস 13 দিনে যে হজের নিয়ত করবা। ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ, এই 2 মাস 13 দিনে যে হজ আর উমরার জন্য ইহরাম বাঁধবা। ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ, প্রথম কি কি ছাড়তে হবে সেটা বলে দিচ্ছি। সুবহানাল্লাহ, আজীব না? কি কি ছাড়তে হবে সেটা বলে দিচ্ছি আগে, কারণ দুধ রাখবা তো আগে পাতিলটা খালি কর। দুধওয়ালা আসছে, দুধ দুধ, তো মা কি বলে ছেলেকে? যাও। মেয়েকে কি বলে? পাতিলটা ধুয়ে দুধ বলে কি বলে না? মা পাতিল তো ধোয়া, একটু পানি দিয়ে নেড়ে ছেড়ে বলে না? বলে না? ফামান ফারাদা, আপনি কিন্তু আপনার দোকানে গিয়ে প্রথম কিন্তু ঝাড়ু দেন। দোকানটা খুলেই ঝাড়ুটা দেন। বুঝেন নাই কথা? দোকানটা খুলে আগে খাতা নিল না, না আগে ঝাড়ু লন? এটাকে আল্লাহ বলেন ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ, যে হজের নিয়ত করবা। ফালা রাফাথা
ফালা রাফাথা, এই লোকটা না ফালা রাফাথা, নারী সংক্রান্ত কোনো কাজ আর করতে পারবে না। হালাল স্ত্রীর সাথে স্ত্রী সুলভ কোনো কথা কোনো কাজ করা যাবে না। কি বলছি বলেন? ফালা রাফাথা, নারী সংক্রান্ত কোনো কথা বলা যাবে না। ওয়ালা ফুসুকা, কোনো ধরনের কোনো গুনাহ করা যাবে না। রব জানতেন ওদের কাছে এমন এক সময় আসবে, ওদের কাছে মোবাইল থাকবে, ওদের সাথে ফেসবুক থাকবে, ওদের সাথে মোবাইলের গুনার সাগর থাকবে। এটা যদি আমার ঘরে করে ফেলে, এটা যদি হালাতে হারামে করে ফেলে, এই রব বলে দিয়েছেন ওয়ালা ফুসুক। আল্লাহ, ফালা রাফাথা, নারী সংক্রান্ত কোনো কথা বা কাজ করা যাবে না। ওয়ালা ফুসুকা, আর কোনো গুনাহ করা যাবে না। বলেন আজি, বাংলাদেশেও গুনাহ করা যাবে না, হারামেও গুনাহ করা যাবে না। তবে বাংলাদেশের গুনাহ হলো শুধু বাংলাদেশে গুনাহ হারাম, এক হারাম। আর হারামে পাকে গুনাহ হলো তিনটার কারণে হারাম। এক নম্বরে হারামের কারণে হারাম, 2 নম্বরে হারামে পাকের কারণে হারাম, 3 নম্বরে ইহরামের কারণে হারাম। এখানে হারাম হোল কিউব, বলেন হোল স্কয়ার হোল কিউব, 3 কারণে হারাম। বলেন, তাহলে এই হারামটা কত পাওয়ারফুল। এখন হাজি সাহেব যে হারামে গিয়েও মোবাইল দেখে, দেখে না দেখে না দেখে না দেখে না একামত হচ্ছে, তার ফেসবুক কিন্তু বন্ধ হয় না। 1 2 লক্ষ লক্ষ। فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج। হজের মধ্যে 3 কাজ চলবে না, রাফাস চলবে না, ফুসুক চলবে না, জিদাল চলবে না, ঝগড়া চলবে না। কি চলবে না? আপনি বাংলাদেশে ঝগড়া চলে, এখানে তো ঝগড়া করা যায় না। ওখানে কেন? ওখানে কেন বিশেষভাবে কেন বললেন? কারণ আজীব, এখানে ঝগড়ার উপকরণ হবে। আর তুমি তো সফরে আছো। কি আছো? সফরে আছো, ঘরে নিজেদের মধ্যে থাকো, বিবি বাচ্চা নিয়ে। এখানে সব অপরিচিত মানুষ, একসাথে চলছো, আর এত কষ্ট এত কষ্ট। এই কষ্টের মধ্যে সামান্য কষ্টই তো বেশি কষ্ট লাগে, বুঝেন নাই? সফরের থকান, ঘুম নাই, নিদ নাই, গোসল নাই। একজন আমরা পায়ে পানা দিয়ে ফেলছে, এখন ভালো লাগে? চোখে দেখেন না নিয়ে, বাহ, আল্লাহকে তোরনা কইছিলাম ঝগড়া চলবে না। দেখছেন কত প্রসঙ্গ বলবো, আমার সময় শেষ হয়ে যাবে। কি যখন এহরামটা ফিন্ডা ফেলে, মুফতি সাহেবেরও তো এহরাম, আপনারও তো এহরাম। আপনি কি এহরাম মুফতি সাহেবকে চিনছেন? সব সাহাবে তো এখন এক, সব সাহাব কি, সব সাহাবের পোশাক যেমন এক, নিজেরও এক মনে হয়, বুঝেন নাই? উনি হলো মুফতি সাহেব, আপনি হলেন সাধারণ সাহেব। যেমন ধরেন 2 রাকাত পড়বেন না 4 রাকাত পড়বেন, এখানে তো কিছু বুঝেন মিয়া, মুফতি সাহেব কিছু বুঝেন মিয়া। কারে কোনো কিছু বুঝেন মিয়া। ইনি চেয়ারম্যান সাহেব, উনি সাধারণ সাহেব। চেয়ারম্যান সাহেবের পোশাক কি এখন? সরেন মিয়া, এখন কি অবস্থা? হাজারো উপকরণ হবে ঝগড়া। রব বলেন না, তুমি না হালতে হারামে হারামে পাকে আছো, ঝগড়া করা যাবে না। গায়ে পড়ে ঝগড়া করে, বিশ্বাস করেন ভাই, গায়ে পড়ে ঝগড়া করে। আমি হজের কার্যক্রম শুরুর 20 দিন 30 দিন আগ থেকে আমি দোয়া করি, আল্লাহ আমার সাথে কেউ যেন ঝগড়া না করে। আল্লাহ আল্লাহ আপনি আমার বাঁচান আল্লাহ। কি আচ্ছা, কি পরিমাণ কষ্ট লাগে বলেন? কিন্তু হ্যাঁ যে গায়ে পড়ে ঝগড়া করছে, আপনি তো জবাব দিতে পারতেন না। কিনলে
আল্লাহ কি করতাম, আল্লাহ কি করতাম। তাহলে হজে কি কি নাই? ফালা রাফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। বাঙালি হারামে পাকে গিয়া প্রথম প্রশ্ন, যেমন আপনার সাথে ইনি বাংলাদেশি নোয়াখালী, ইনি বাংলাদেশের কুড়িগ্রাম, জীবনে কখনো দেখা হয় নাই, সামনেও আর কোনোদিন দেখা হবে না। দুজন বইছে, প্রথম প্রশ্ন, ভাই কত দিয়ে আছেন? এতে কব কি জানেন নি? কইেন না ভাই ডাকাত, সালার ভূত ডাকাত। এটা কিন্তু হারামে। ডাকাত 7.5 লাখ টাকা নিচ্ছে। ভাই মরছেন, আমরা তো 6.5 লাখ টাকা দিয়ে আইছি। এবার এটা দেখে নোয়াখালী এক হাজি সাহেব পাইছি, 6 লাখ টাকা দিয়ে আনছি, 7.5 লাখ টাকা দিয়ে আনছে। বিয়ার পরে যে দেখা যাবে। বিশ্বাস করেন, আপনি হারামে কান লাগাই দিবেন, খালি এই আওয়াজ, খালি এই আওয়াজ, খালি এই আওয়াজ। ঠিক বাংলাদেশের গরু, একটা গরু বাজার থেকে লক্ষ্মীপুর, ওই বাজার, আমরা ওই লক্ষ্মীপুর গরু বাজার ছিল না, একটা গরু নিয়ে যদি কোনো বেটা যায়, এই বেটা মরছে। আপনারা বুদ্ধি করবেন না, যারা দিয়ে গরু পাঠাবেন তার এখানে একটা কার্ড লিখে দিয়ে দিবেন, এখানে একটা, এখানে একটা, 2,30,000 টাকা। আমার মনে হয় এটা করা দরকার। মোয়াল্লেমরা এখন এহরামের পিঠে একটা কার্ড লিখে দেওয়ার দরকার, আমার প্যাকেজ 7.5 লাখ টাকা। এতবার জবাব দিতে পারতেন না, আমি আমাদের দিকে চাইল। অথচ আমাদের কক্সবাজারে এক হোটেল আছে 700 টাকা, আরেক হোটেল আছে 75,000 টাকা। আছে না নাই? একবার মেয়র সাহেব আমাদেরকে রাখছিল, 75,000 টাকা বিল দিস। আল্লাহ মেয়র সাহেবের খবরকে জান্নাতের টুকরো বানায় দেন। আমি তাহের সাহেব হুজুর আর কি আমাদের মহিউদ্দিন সাহেব হুজুর, এক রুম কত দিয়েছে বিল? ভাইও ছিল, ভাই তো তখনও চেয়ারম্যান আছিলেন না কি। এখন আরেক হোটেল যে আছে, বিশ্বাস করে না যে কই এত দামি হোটেলে এত দামি আসবাবে, আমার তো আর ঘুম ধরে না, কোনোভাবেই আবার আর ঘুম আসে না। আল্লাহ, আমি আস্তে করে উঠতে গিয়া পিছনে একটা 800 টাকার হোটেল সিট নিয়েছি, কেউ জানে না। আমি সুন্দর করে এনে তারা দরজা লাগায় সারা রাত আরামসে নাকটাকে ঘুমাইছি। মেয়র সাহেব আমার দেখলে তো খারাপ করব, ফজরের আগে উঠতে আইসা আবার আইসা রুমে হাজির। এখানে যদি ব্যবধান হয় তো হারামে ব্যবধান হবে কি হবে না বলেন? কথা কয় না, ব্যবধান হবে না? হবে না? তাহলে টাকার ব্যবধান হবে না? হবে না? খামাখা আপনি টাকার পেছনে পড়ছেন কেন? বুঝেন না? এই শুধু ঝগড়া করে টাকা নিয়ে বলেন, কেউ জীবনে হজে গেলে আর কারো জিজ্ঞাসা করবেন না আপনি কত দিয়ে আছেন কন। ঠিক কোরবানির গরু কাউকে জিজ্ঞেস করবেন না আপনার গরু কত। যেই কিনে যত দিয়ে কিনে বলবেন আলহামদুলিল্লাহ আপনার গরুটা অনেক সুন্দর হয়েছে। ওই লোকটা করলে যে কি হবে? আর যদি বাইট হয়েছেন, হ্যাঁ গরু কিনেন না দৌড়ে কিনছেন, হুজুরে আবার আপনি কিন কতদিন পারেন, গরু কিনেন না দৌড়ে কিনছেন। গরু 2 লাখ টাকার গরু আপনি দিলেন 2,50,000 টাকা, আপনি আল্লাহ তাআলাকেই 50,000 টাকা বাড়তি দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন, এত টেনশন কিসের তাইলে? কিন্তু নিজে যে হজ করতে গিয়া ন্যাকড়া কিনছে, ন্যাকড়া তেনা কিনছে রাস্তাঘাট থেকে, এটা যে 2 লাখ টাকা খরচ করছে, এটা আর কয় না আমি অনেক খরচ করছি। বাস্তব না বাস্তব? বেদরকারিটাতে এত করলেন, আর এটা খালি জিজ্ঞেস করেন, খালি জিজ্ঞেস করেন। হজের মৌসুমে আপনার টাকা যত কমাবেন, আপনি ওই 45 দিনের সফরে তত কষ্ট পাবেন।
থিওরি বুঝছেন? বলেন কি বলছি, কি বলছি কন? টাকা যত কম কষ্ট তত বেশি। কন টাকা যত কম হবে কষ্ট তত বেশি হবে। আর টাকা ঠিক মতো দিচ্ছেন আলহামদুলিল্লাহ, আশা করা যায় ভালো মানুষের সাথে পড়লে সফরটা সুন্দর হবে। বুঝে আসছেন এই কথা? অতএব এই নিয়ে আমরা ঝগড়া করবো না। কি করবো না বলেন? আর কি কি নিয়ে ঝগড়া করে? মোয়াল্লিম সাহেব খানা কি দিলেন? এটা আমার আঙ্গোবার যাই চাইয়েন, আমি কর্মচারীদের খাওয়াই নিয়ে এটা। ওই বেটা কিন্তু জান দিছে খানার লেগে। আরে দুই একজন তো আছে নষ্ট ভ্রষ্ট, দু চারজন তো আছে। আল্লাহ তাআলা এই জন্য বলেন ঝগড়ার হাজারো উপকরণ হবে। খবরদার, লা ফুসুকা লা রাফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা। হজে ঝগড়া নাই। এটা আমরা না হুজুর তো পুরা সফরে দুজন ভাই ঝগড়া, আমরা এই শুধু ঝগড়া নাই নাই কইয়া কইয়া তা করে কি করছেন, এরকম করছেন। এখন আমগুলোকে ছুটে বলেন হজে ঝগড়া নাই। বলেন এটা কোরআন বলে, কোরআন বলে। আমি মাসালা শিখাচ্ছি, আপনি এবার হজে গেলেও শিখেন, হজে এবার আপনি না গেলেও শিখেন। হজে কয়টা জিনিস নাই? কি কি? রাফাস, ফুসুক, জিদা। নারী সংক্রান্ত কোনো কথা কাজ চলবে না। নারী সংক্রান্ত কোনো কথা কাজ মোবাইলেও চলবে না, সরাসরিও চলবে না। ফুসুক, কোনো ধরনের গুনাহ চলবে না। কোনো ধরনের গুনাহ কি? এটা যেন রব্বে করিম আমার ঘরে আসার জন্য রেস্ট্রিকশন, আমার ঘরে আসার জন্য এটা স্যার বাংলা বলেন বিধি, বিধি নিষেধ। বলেন নিষেধাবলী, নিষেধাজ্ঞা। এটা আমার ঘরে তুমি আসবা, খবরদার লা রাফাতা চলবে না, ওয়ালা ফুসুকা চলবে না, ওয়ালা জিদালা চলবে না, ঝগড়া চলবে না। বলেন মোস্তাফিজ স্যার, মোস্তাফিজ স্যার, ইঞ্জিনিয়ার স্যার ঝগড়া করেনি হাজিরা? হ্যাঁ, ঝগড়া কাকে বলে, কিও কয় প্রকার? কন কেমন কন কি কেছি কন? আপনারা তো আমরা তো এখন বুঝেন না, আমরা তো যা জমজমে উঠেন, আপনারা তো এখন বুঝেন না। এরপর আল্লাহ তাআলা কি বলেন? ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়ালামুল্লাহ, ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়ালামুল্লাহ। এবার তুমি এখানে আইসা যতগুলো ভালো কাজ করবা, তাওয়াফ, সাই, জিকির ও আজকার যত কিছু করবা, আমি সব জানি। তোমার জীবনে সমস্ত ভালো কর্ম আমি জানি। বলেন তোমার জীবনে সমস্ত ভালো কর্ম আমি জানি। ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়ালামুল্লাহ, তোমার জীবনের সমস্ত ভালো কর্ম সবগুলো আমি জানি। ওয়াতাজাওয়াদু, এবার বলে বাংলাদেশ থেকে হজে আসবা, তোমার প্রয়োজনীয় সামগ্রীগুলো নিয়ে নিবা। সুবহানাল্লাহ। দুটো লুঙ্গি কিন্তু নিয়ে নিবা, দুটো জামা পায়জামা কিন্তু নিয়ে নিবা, বেল্ট কিন্তু নিয়ে নিবা, এহরাম কিন্তু নিয়ে নিবা, মেসওয়াক কিন্তু নিয়ে নিবা, একটা প্লেট কিন্তু নিয়ে নিবা, যা যা লাগে সফরে সব কিন্তু নিয়ে নিবা। সব কিন্তু কি নিয়ে নিবা। কি আজীব কোরআন! কি একজন মানুষ সফর করবে, এগুলো বুঝে আবার আল্লাহ বলে দিতে হয়, কিন্তু কোরআন যে পূর্ণাঙ্গ। ওয়াতাজাওয়াদু, এটা ব্যাগ নিবা, ব্যাগে যা যা লাগে সব নিবা। ওয়াতাজাওয়াদু, স্যান্ডেলও কিন্তু বাড়তি নিয়ে আসবা। লিবার্টি কি কয়? স্যান্ডেলও কিন্তু দিয়ে দিবা। প্রত্যেক বছর আমার হজের সফরের ওমরা জুতা সে দেয়, আর আমি পুরা সফরে এই জুতাওয়ালার লেগে দোয়া করতে থাকি। ওদিকে দোয়া করতে থাকি, এদিকে জমিন দোয়ান কিনতে থাকি। শুধু আমি না, আব্বাকেও দিত, হারিন হুজুরকেও দেয়। ওয়াতাজাওয়াদু, মেমো সবরাও দিত। ওয়াতাজাওয়াদু, পাথেও নিয়ে নিবা। ওয়াতাজাওয়াদু, পাথেও নিয়ে নিবা। তবে শুনো, তবে শুনো,
ব্যাগে পাথেও নিয়ে নিবা, ওয়াতাসাওয়াদু ব্যাগে পাথেও নিয়ে নিবা, ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া তবে কলিজায় তাকওয়ার পাথেও নিতে ভুলে যেও না। আচ্ছা কি পরিমাণ পূর্ণাঙ্গ বলেন, কি বলছে? শুধু ব্যাগে নিবা না কলিজায়ও নিবা? ব্যাগেও নিয়ে নিবা যা যা লাগে সব, আর হৃদয়ে নিয়ে নিবা, হৃদয়েও নিয়ে নিবা। এই যে এখন আমরা হৃদয়ের প্রস্তুতি নিচ্ছি, এখন কিসের প্রস্তুতি? তোমার হৃদয়ে যেন থাকি আমি, তোমার হৃদয়ে যেন থাকি আমি, তোমার শরীরে যেন থাকে আমার হুকুম, আর তোমার শরীরে যেন থাকে আমার রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ। ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া পাথেও নিতে ভুলে যেও না, তবে হৃদয়ের পাথেওটা অবশ্যই নিয়ে নিবা। এটা হলো সর্বোত্তম পাথেও। সুবহানাল্লাহ। এটা হলো কি? ওয়াতাযাওয়াদু যা যা লাগে সব নিয়ে নিবা। ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, হে জ্ঞানী সম্প্রদায় আমাকে ভয় করে চলবা। তোমার চোখ কিন্তু নিচু করবা, তোমার চোখ কিন্তু নিচু করবা। সারা পৃথিবীর সব সুন্দর মানুষগুলো চলে আসছে, তোমার চোখ কিন্তু নিচু করবা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এভাবে হজ করার তৌফিক দান করে। আমার তো ইচ্ছে ছিল পুরো পৃষ্ঠাটা আপনাদেরকে শোনাবো, দেখেন কি করি, সময় তো আর আমাকে সঙ্গ দেয় না। আল্লাহ আমাদেরকে হজ্জে মাবরুর নসিব করেন। সবাই নিয়ত করেন হজ করবো ইনশাআল্লাহ। দ্রুত থেকে দ্রুত সময়ে আল্লাহ আমাদের সবাইকে হজ্জে মাবরুর নসিব করেন। আল্লাহ তাআলা যেন আল্লাহ তাআলা যেন এই মসজিদটাকে কিয়ামত পর্যন্ত হক আর হক্কানিয়তের মার্কাজ হিসেবে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা